এখন হচ্ছে বগালেকের দিকে যাচ্ছি। আই থিঙ্ক লেট হয়ে গেছে আমার বেরোইতে। একটা বড় ভাই বলছিল 7টার দিকে বেরোতে পারলে বেস্ট, বাট বাইরে গেছে 7:30। এখন হচ্ছে রুমা বাজারের পরে বগালেক। প্ল্যান আছে আপাতত এটাই। এত রোদ উঠছে, মারাত্মক গরম লাগতেছে। উইন্ড ব্রেকারটা পর্যন্ত খুলে রাখছি। আর আই থিঙ্ক পাহাড়ে এত ধুলাবালি নাই, উইন্ড ব্রেকার না পড়লেও প্যারা নাই। একা ট্রাভেল করলে একটা জিনিস একটু মানে বেশি খরচ হয়, সেটা হচ্ছে হোটেল কস্টটা মানে ডাবল। আই মিন সামটাইমস এটা হচ্ছে 3 ডাবলও হয়ে যায়। আমি হচ্ছে গতকালকে এদিক দিয়ে ঘুরছি। এই দিক দিয়ে আমি হচ্ছে বাম দিকে গেছিলাম, বাট আজকে নাকি যাইতে হবে ডান দিকের রাস্তাটা নাকি রুমা। ভাই আমি যেই পরিমাণ উপরে উঠছি, পিছনে একটা বাস ছিল, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। আই মিন বাসের খবর হয়ে যাইতেছে উপরে উঠতে। আমি টোটালি একা। মিলনছড়ি চেকপোস্ট। ও থ্যাংকস। আরে বাপরে বাপ, কি সুন্দর। এখানে দাঁড়ানো যাবে? এই হচ্ছে সাঙ্গু নদী। ওরে বাবা, কত উপরে আছি। এখানে একটা ড্রোন ভিউ নিতে পারলে সেই হইতো। তো রুমার দিকে যাইতে এরকম অনেকগুলো বেইলি ব্রিজ পাবেন আপনারা, আর প্রচুর মোড় অ্যান্ড পাহাড়ি মোড়। সবগুলা উঁচুতে ওঠার মোড়, নামার মোড়, খুব ডেঞ্জারাস। আমার বাম পাশে সব পাহাড় দেওয়া যাইতেছে, মারাত্মক অবস্থা। বাম দিকে তাকাইলে আর এখন অনেক ঠান্ডা লাগতেছে। আমি বুঝতেছি না, আসলে শীত লাগতেছে আমার কাছে। এরকম হওয়ার কারণ কি, আই হ্যাভ নো আইডিয়া। দেখছেন মোড়গুলা, এটা যদিও খারাপ রাস্তা, আবার নিচে মনে টানতেছে, যা বুঝলাম আর কি। মানে এত সুন্দর লাগতেছে উপর থেকে দেখতে, মানে আনবিলিভেবল। আমি তো মনে হয় অনেক উপরে উঠছি, খালি উপরেই উঠতেছি। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ওকে, রাইট নাও আমি এমন একটা জায়গায় দাঁড়াইছি, এইখান থেকে একদম দেখা যাইতেছে মেঘ যে দৌড়ায় যাইতেছে। এগুলো সব ক্লাউড, আই মিন সব মেঘ। এদিকে বৃষ্টি হয়ে গেছে, আর ওই নদী, ওইটা হচ্ছে সাঙ্গু নদী। আর নিচে হচ্ছে ওই যে জনবসতি কিছু দেখা যায়। ও, এইটা হচ্ছে ওয়াই জংশন। বাম দিকে চলে গেছে রুমা, ডান দিকে হচ্ছে নীলগিরি। সো আমি হচ্ছে বাম দিকে চলে যাব। ও, সামনে আবার চেকপোস্ট। আমি জাস্ট ডাউন হিলে মোড় পাইতেছি খালি। এই যে দেখেন মোড় কি ডেঞ্জারাস। ওরে বাবা, এইসব মোড়ে হর্ন দেওয়া চলা উচিত, বাট আমি হর্ন দিতেছি না, কারণ আজকে হচ্ছে অফ ডে, যা বুঝতেছি আর কি। আর এরকম অনেক বেইলি ব্রিজ আছে, এইখানে হর্ন দিলাম। ওরে বাবা, কি মোড়। পুরোটা রাস্তায় এরকম অদ্ভুত সুন্দর। যদি পারতাম আমি পুরোটা রাস্তায় ভিডিও করতাম, কিন্তু স্টোরেজ প্লাস ব্যাটারি ক্যাপাসিটি কোনো কিছুই মিলবে না আর কি। দেখেন একদম রোডস টু হিভেন। এক পাশে হচ্ছে পাহাড়, এই পাশে পাহাড়,
মাঝখান দেওয়া রাস্তা। আর আরেকটা জিনিস, বেইলি ব্রিজের আগে এবং পরে ছোটোখাটো টাইপ স্পিড ব্রেকারের মতো আছে। এই ব্যাপারগুলো একটু সাবধানে রাইড করতে হবে আর কি। আমি তো এখনও বগালেকের রাস্তায় যাই নাই, মানে রুমা বাজারের রাস্তায় এখন শেষ হয় নাই। হোপিং আর একটু সামনে পর্যন্ত রুমা বাজার, আর বেশিক্ষণ হয়তো নাই। আর এইদিকে ইঞ্জিনের পারফরমেন্স মনে হচ্ছে ভালো হয়ে গেছে। এই যে এইখানেও ঝিরে আছে, এই যে ঝিরে থেকে পানি পড়তেছে, অ্যান্ড এইগুলো একদম স্বচ্ছ পানি, আই থিঙ্ক পানি খাওয়ার মতো পানি। আস্তে আস্তে একটু বাজে রাস্তা পেয়ে গেলাম। এইদিকে হচ্ছে পাহাড় 10, যা বুঝতে পারছি। একদম ডান দিকে উপর দিয়ে চলে যাবো ভাবতেছি, এইটাই বেটার অপশন হবে আই থিঙ্ক। কিন্তু আমার রাস্তা তো মনে হয় ওইটাই ভালো ছিল। পাকনামি করে এন্দাকে নাইলাম। যাই হোক, এটুক রাস্তা মেবি সবসময় খারাপ থাকে। তো মাঝখান দিয়ে রাস্তাটা ভালো ছিল, পাকনামি করে এদিক তাইলাম। ধুত হুদে এন্দাইলাম, এন্দা রাস্তা এই যে একদম ইজিলি বাইরে যেতে পারতাম। হুদে পেক্কা তো দেখেছি। কিরে, তোরাও কি ঘুরতে আইসস নাকি হারাই গেছস? হ্যাঁ, তো তো লক্ষণ ভালো দেই না। গেলে চল আমার লাগে ঘুরে আইস। তো ইত্রামি করলাম। রুমা বাজার বললো যে আরও 12 কিলোর মতো বাকি। পিছনে এক দাদারে জিজ্ঞেস করলাম, তো ওনারা এলাকার লোকাল, তো বললো যে 12 কিলোমিটার মতো বাকি। আই থিঙ্ক আধা ঘন্টা বা এরকম একটু সময় লাগবে আর কি, বা একটু বেশিও লাগতে পারে। অ্যান্ড ওইখান থেকে বগালেকে নাকি এরকম আধা ঘন্টা সামথিং এরকম, জানি না, গেলে দেখা যাক। আর বগালেকে আমি যাইতে পারবো কি না সেটাও আসলে বুঝতেছি না আর কি, কারণ কোনো ট্যুরিস্ট এখন পর্যন্ত আমারে পাস করে নাই, আমিও কোনো ট্যুরিস্ট এখন পর্যন্ত পাস করি নাই। আর আজকে যেহেতু অফিস ডে, লাইক মঙ্গলবার, সো টুরিস্ট নাও থাকতে পারে বগালেকের। আমি যতদূর শুনলাম যে 1400 টাকা করে গাইড নিয়ে যাইতে হয়। তো যাদের বাইক বা যারা 6-7 জন বা অ্যাটলিস্ট 4 জন মানুষ যারা আসে আর কি, তারা যদি গাইড নেয় তাদের জন্য জিনিসটা ফিজিবল হয়। আর আমি তো ভাই একদম একা, কোনো একটা গ্রুপের সাথে আমার অ্যাড হয়ে যেতে হবে, আদারওয়াইজ আমার একা একদমই পসিবল না। 1400 টাকা খরচ করে গাইড নিয়ে চলে আসা, মানে 4-5 জন হইলে ভাগে কম পড়ে 200-300 টাকা। অনেকে আমরা ওয়েলকাম করলো নাকি বাই দিল, আমি আসলে বুঝি নাই। ওরা তো খুশি, আমি আসলে খেয়ালই করে নাই, পোলা পয়েন্ট বুঝে নাই। তো যেটা বলতেছিলাম আর কি, তো আমার পক্ষে একা 1400 টাকা দিয়া বগালেক স্টে করা পসিবল না। ও এর মধ্যে আবার বগালেক রুম ভাড়া মনে হয় 1400-1500 টাকা বা 2000 টাকা এরকম। তো এইটা অনেক কস্টলি হবে আর কি। সো কোনো গ্রুপ যদি পাই, অ্যাটলিস্ট 4-5 জনের গ্রুপ হইলেও 200-300 টাকা যদি আমার যায়ও ব্যাপার না, ওটা গায়ে লাগবে না। আমি আবার বগালেক থেকে ব্যাক করব। আরেকটা জাস্ট লম্বালম্বি তুলে দেন। হ্যাঁ, লম্বালম্বি কি ভালো লাগতেছে? তো লম্বালম্বি তুলে দেন। দাদারে কষ্ট দিলাম। ওয়াও ওয়াও, দাদা, দাদার নাম কি? আপনি হচ্ছে ত্রিপুরা। এখন বাজে 9টা 2। স্বাগতম রুমা উপজেলা। আরেকটা গাড়ি আসতেছে সেনাবাহিনীর, তো এটা যাওয়ার পরেই হচ্ছে যাবো আর কি। ও মেবি অনেক গাড়ি এদের। রুমা বাজার যাওয়ার আগে সর্বশেষ যে চেকপোস্টটা আছে, ওই চেকপোস্টের মধ্যে আমি প্রায় হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করছি। দেন একটা গ্রুপ আসছে, 3টা বাইক, তো ওই গ্রুপের সাথে আমার অ্যাড করে দিছে। দেন আমি হচ্ছে ওই গ্রুপের সাথে এখন হচ্ছে বগালেক যাচ্ছি আর কি। তো এখন হচ্ছে রুমা বাজার থেকে বের হয়ে গেছি বগালেকের দিকে যাওয়ার জন্যে।
বাজে অলমোস্ট 11টা। সামনের বাইকে গাইড আছে আমাদের, গাইড ছাড়া যাওয়া যায় না, গাইড ছাড়া সম্পূর্ণ নিষেধ। রুমা বাজার থেকে বগালেক যাইতে গাইড বলল যে 40-45 মিনিট লাগে আর কি। তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে টুকটাক, শার্ট তো ভিজা যাইতেছে, পুরোটা বৃষ্টি দেখেন, পুরো পাহাড়ে বৃষ্টি হইতেছে। আমি তো ওনার পিছন পিছন, কোথাও না দাঁড়াইলে তো ভাই ভিজা যাবো টোটালি। তো পুরো ভিজে গেলাম। তোর রেইন কভার তো পরেই নেই, রেইনকোটটা পরলেও তো ভিজা থেকে বাইচে যেতাম। যাক, যা বুঝতে পারছি পাহাড়ের ব্যাপারটা এরকম, একটু বৃষ্টি হবে, আবার আরেকদিকে বৃষ্টি সরে যাবে। এই যে এই পাশে টোটালি রোদ দেখা যাইতেছে, আর এই পাশে টোটালি বৃষ্টি, মানে দিস ইজ বান্দরবান। I look at that heaven, what a view! সব দিকে মনে হচ্ছে একদম খোলা পাহাড়। What a view! একদম খারাপ পাহাড়ে নামতেছি, সতর্কতার সাথে নামতে হবে, আদারওয়াইজ। গিয়ার আমি আরেকটা কমাই দিলাম, সেকেন্ড গিয়ারে চলে আসলাম। লুক এট দিস ভিউ ভাই, এত সুন্দর। এইখানে খুবই সতর্কতার সহিত নামতে হবে আর কি, মানে একদম খারাপ পাহাড়, গাড়ি উল্টে যাওয়ার চান্স বেশি। ফর দ্য ফার্স্ট টাইম এত ডেঞ্জারাস রোডে আসলাম আর কি। ও ও সবগুলো ল্যাংটা, এরকম মজা হয়েছে ব্যাপারটা। মানে বগালেক ওঠার সর্বোচ্চ ঢাল মেবি এটাই, পিছনে যে একটা ঢাল নামছিলাম এর অনেকখানি সামনে আইসা হচ্ছে এইটা। ও মাই গড, 2 গিয়ারে টানতেছি, টান আমি কমাইতেছি না ইচ্ছা করে, এবার 1 গিয়ারে পাওয়ার দেখি, 2 গিয়ার আর উঠতেছিল না, এই জন্য 1 গিয়ারে। এখন মেবি উঠে যাবে, জোরে টান দিয়ে উঠে যাইতে হবে যতটুকু আমি বুঝতেছি আর কি, এছাড়া আসলে অপশন নাই। উপরে গিয়ার খেলতেছেই না, 2 গিয়ারও খেলতেছে না, এখানে 1 গিয়ার, টোটালি 1 গিয়ার। অ্যান্ড গাড়ির যত শক্তি আছে 1 গিয়ারে ই করতে হবে। হ্যাঁ, এবার উঠে গেছি 2 গিয়ারে, এবার আই থিঙ্ক হ্যাঁ উঠে গেছি। ভাই পাওয়ারফুল বাইক না হইলে খবর হয়ে যাবে। অ্যান্ড সেই বগালেক চলে আসছি, মাইটি বগালেক। অ্যান্ড 2 পাশে পাহাড় কাটা, মাঝখানে হচ্ছে রাস্তা, এতটুকু আসতে ভাই খবর হয়ে গেছে। কারণ এইখানে তো দাঁড়াই নাই। অ্যান্ড অবশেষে আসছি বগালেক, আই থিঙ্ক বগালেক চলে আসছি আর কি। এখানে একটা ড্রোন শট নিতে পারলে সেই হইতো। অ্যান্ড উই আর বগালেক, সামনে যেটা আছে ওইটাই বগালেক। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায়। এইটাই হচ্ছে বগালেকের ভিউ। আর এখন আমি যাব হচ্ছে থানচির দিকে। থানচির পার্ট কেউ মিস করেন না, কারণ থানচি যাওয়ার পুরো রাস্তাটাই একদম মেঘে ঢাকা ছিল। সো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। তো এখন হচ্ছে বগালেক থেকে বের হয়ে যাচ্ছি। এখন
বাজে হচ্ছে একটা 26। জাস্ট লুক এট দ্য ডাউন হিল, আই মিন মারাত্মক অবস্থা। জাস্ট মারাত্মক অবস্থা এখানে। মানে যারা নতুন বাইক চালানো শিখছেন ওরা এই জায়গাতে না আসাই ভালো। এলাকার মোটর আগে প্র্যাকটিস করেন, তারপর হচ্ছে গিয়ার রেশিও প্রপার ম্যানেজ করার চেষ্টা করেন, তাইলেই পারবেন। আদারওয়াইজ হচ্ছে এখানে যদি আমি ক্লাচ ধরি, আমার হচ্ছে টোটাল ক্লাচটা ধরলেই আমার গাড়ি একদম দৌড় যে দিব, মানে আমি গাড়ি আর কন্ট্রোল করতে পারবো না, হয়তো একদম পাহাড়ের ঢালে যাইতে হবে, লাইক সামথিং কিছু একটা। দেখেন পাহাড় যত সুন্দর মানে ততটা ভয়ঙ্কর। খুবই কেয়ারফুলি চলতে হবে আর কি, খুবই কেয়ারফুলি। জাস্ট লুক এট দ্য টার্ন, হোয়াট এ ভিউ। ওই যে সামনে রাস্তা দেখা যাইতেছে, হোপিং আমরা ওই রাস্তাতেই ঘুরে ফিরে গিয়ে উঠবো আর কি। লুক এট দ্য ক্রেজিনেস। রাজস্থলী, সরি, দেখছেন ক্লাচটা ধরা মাত্র গাড়িটা একটা দৌড় মারে, এই যে স্পিড বাইরে গেছে, দেখছেন স্পিড অটোমেটিক বাইরে গেছে। এই কাজ কখনো করা যাবে না, কারণ ক্লাচ ধরে ছাড়লে গাড়ি স্লিপ করে একদম উল্টে গিয়ে পড়বেন। মোটর সাইকেল যে কই চলে যাবো ইউ হ্যাভ নো আইডিয়া। অ্যান্ড উই নেমে গেছি। যাক, বিদায় বগালেক। এখন হচ্ছে আবার আপহিলে উঠবো। গাড়ি 3 গিয়ারে আর টানবে না, গিয়ার কমাইতে হবে। 2-এ যাচ্ছে না, 2-এ কষ্ট হচ্ছে, দেখি এখন পারে কিনা। হ্যাঁ, এবার 1-এ যাইতেই হবে। 2-এ, হ্যাঁ 1-এ উঠবে, এছাড়া আসলে উপায় নাই। গাড়ির সাউন্ড বাজে হয়ে গেছে। হ্যাঁ, এবার 2-এ যাইতে পারি, তাও কি ছাইরা দেয় এরকম একটা ভাবসাব। টোটাল পাহাড়ে উঠতেছে এবার। খবর হয়ে যাইতেছে ভাই। দেখছেন উপরে ওই যে ঝুমঘর, এবার 1 গিয়ার। গাড়ির সাউন্ড পুরা বাদ হয়ে গেছে। যাক, চলে আসছি অলমোস্ট পাহাড়ের চূড়ায়।
বাজে হচ্ছে 2:35। মুনলাই পাড়াতে একটু লেট করছিলাম, একটু আনারস খেলাম, পাহাড়ি আনারস ভাই অনেক মিষ্টি। ও এখন মেবি বগলেকে গ্রুপ ঢুকতেছে, ওরা প্রবাবলি রাতে স্টে করবে, এই জন্যে দুপুরবেলা ঢুকতেছে আর কি। আমি যাইতেছি হচ্ছে থানচির দিকে, অ্যান্ড পুরা পাহাড় মেঘে ভরে গেছে। এখান থেকে থানচি মেবি 70-80 কিলো, মেঘের ভিতর দিয়ে যাইতেছি। এই যে মেঘ কিভাবে দৌড়াইতেছে, 425 কিলোমিটারে আছে আমি। আস্তে আস্তে একদম মেঘের রাজ্যে চলে আসছি। নিচে কিছু দেখা যায়? মেঘ তো সইরা যাইতেছে, আবার সামনে কিছু দেখা যায় না সহজে মেঘের জন্যে। পোলাপান খেলতেছে। মেঘ বাতাস সব কিছু মিলাইয়া ওয়েদার নাইস, such a wow combination. ও আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে আছি, অ্যান্ড লুক এট দ্য ভিউ। সামনে তো মেঘ, রাস্তায় দেখা যাইতেছে না, নিচের দিকে তো তাকাইতেই পারতেছি না। আমি এই জায়গায় একটু দাঁড়াইলাম, সামনে দেখেন কিছুই দেখা যাইতেছে না মেঘের জন্যে, টোটালি মেঘ সাদা হয়ে গেছে। আমি একদম মেঘের মধ্যে আসছি কাইন্ড অফ। জি ও রে, এখন আমি হচ্ছে আসি নীলগিরির রাস্তায়। নীলগিরি এখনো 22 কিলোমিটার্স, বেশি সময় লাগবে না নীলগিরি পৌঁছাইতে, যতটুকু আমি বুঝতেছি আর কি। রাস্তার সৌন্দর্য মোটামুটি শুরু হয়ে গেছে। কারণ ওই পাশের পাহাড়ে প্রচুর মেঘ ছিল আর কি। এখন আর মেঘ তো নাই, তাও সামনের পাহাড়ে দেখা যেতেছে যে একটু দৌড়াইতেছে। সব ঢালে আগে উঠতে হয়। এখন এই সাইডটা ক্লিয়ার। ওরে ভাই, এইখানে তো আরো বেশি মেঘ। দিয়ে কি বৃষ্টি পড়তেছে নাকি? মেঘ তো খালি দেখতেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইতেছে। আমি গাড়ির হেডলাইট অন করে রাখলাম, কিন্তু এই জায়গায় তো অনেক ঠান্ডা লাগতেছে বাবা। একটু খালি রাস্তা পাইলে ভালোই তো। পুরে ঠান্ডা রে, আমি তো মেঘে চলে আসছি। থানচি হচ্ছে কত কিলোমিটার দেখলাম? 53। ডান পাশে টোটালি মেঘ। দেখেন ভাই, মেঘের রাজ্যে হারাই গেছি ভাই। কে জানি কইছিল যে বান্দরবান দেখে নাই, হ্যাঁ আসলে বাংলাদেশের কিচ্ছু দেখে নাই। মারাত্মক অবস্থা ভাই, সেই সেই সামনে টোটালি মেঘ, কিচ্ছু দেখা যাইতেছে না। ক্যামেরা কেমন দেখা যাইতেছে আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি ব্যাপারটা খুব এনজয় করতেছি। একটা মানুষ আসতেছে, ওটা ঠিক মতো দেখা যাইতেছে না। ও
ওরে এদিকে তো অনেক অনেক মেঘ, ডান পাশে তো তাকানোই যাইতেছে না মেঘের জন্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে এখন কত উচ্চতায় আছি কোনো আইডিয়া নাই। কিরে তুই কি হারাই গেছস? একটা দুইটা বৃষ্টির ফোঁটা পড়তেছে। এখন এই ব্যাগটা কি বাতাসে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়া পরে পড়বে নাকি, মানে আমি আসলে কিছু বুঝতেছি না। Feel the thrill, bro. Bolipara, 32 kilometers. এদিকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি দেখে আমার ভিসা ঠিক হবে? আমার তো উচিত কি বলে রেইনকোটটা পয়রা পরে যাওয়া। টোটালি চোখে মুখে আন্দার দেখতেছি আমি। পাহাড়ের কিচ্ছু দেখা যায় না ভাই, গোপ্রোতে হয়তো অত ক্যাচ করতেছে না, বাট আমি যা দেখতেছি ইটস ইনসেইন। জীবনের প্রথম বান্দরবান আইছি। মোড়ের মধ্যে একটু হর্ন দিতেই হবে, প্রচুর ট্যুরিস্ট লোকাল সব। বৃষ্টির ফোঁটাও পড়তেছে। ওরে ভাই সামনে তো কিচ্ছু দেখা যায় না, রাস্তা কই? ওরে এইখানে খুব বাজে অবস্থা, মানে একদম কিচ্ছু দেখা যাইতেছে না। ওরে ভাই what a beauty! এত সুন্দর, ও মাই গড। আমি না জানি গাড়ি পাহাড়ে ঢালে ফালাই দেই, চোখ বন্ধ হয়ে যেতেছে এরকম অবস্থা। একটা খাইছে উষ্টা, মানে এক হচ্ছে ঢালের মধ্যে, এর মধ্যে দিছে স্পিড ব্রেকার। ঢালের মধ্যে স্পিড ব্রেকার দিলে তো কিছু দেখাই যায় না। এক হিসেবে ভালো হয়েছে, এদিকে বৃষ্টি হইয়া মনে হয় থাইমে গেছে, আমার আর বৃষ্টিতে ভিজা লাগলো না। দ্য ন্যাচারাল বিউটি। মোটর সাইকেল থাকার কারণে খুব ইজিলি আমি জায়গাটা ঘুরতে পারতেছি। আমার কাছে একা ঘোরার মধ্যে খুব আনন্দ লাগে, বাট ম্যাক্সিমামে ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুর দেয়, অ্যান্ড ওইটাও আমার কাছে দেখতে খুব ভালো লাগে। মানে বন্ধুবান্ধব আসলে দরকার আছে লাইফে, বাট আমি ট্রাভেল করি একা, তো আই হ্যাভ নো রিগ্রেট। যাই হোক থানচির দিকে যাই আগে। ড্রাগন কাটছি, ড্রাগন খাবো একদম ফ্রেশ। মিষ্টি অনেক। চতুর্দিকে একদম মেঘ দিয়ে ভরে গেছে, সব একদম সাদা হয়ে গেছে। লুক এট দ্য কালার, একদম পিওর অথেন্টিক কালার, কোনো রং মং মারা নাই। এখন তো মনে হচ্ছে যে পুরো শীতকালের মধ্যে আছি। এখন যে উপরে উঠতেছি, রাস্তা কোন দিকে কিছুই তো দেখতেছি না ভাই, এত মেঘ হঠাৎ করে। এখন ফিলস লাইক টোটালি কুয়াশা। মানে এই মনসুনের মধ্যে মনে হচ্ছে যে উইন্টার চলে আসছে। জাস্ট সামনে দেখেন না বট গাছটা,
রে ভাই ঠান্ডা লাগতেছে। তো নীলগিরিতে এসে দুপুরে লাঞ্চ করলাম মাত্র, বাজে হচ্ছে 5:37। আর এখন যাইতেছে হচ্ছে থানচির দিকে। একজন বললো যে ভাই যাইতে দিবে কিনা জানি না, তবে 6টা বাজে বন্ধ করে দেয়। আমি শিওর না যে কী অবস্থা, কত দূর যাইতে পারি, এখন দেখা যাক। বাট আমার তো রাস্তা খারাপ বলছিল। আচ্ছা, পাহাড় ধস হয়েছে এইদিকে। ওকে, ওই দিন টানা বৃষ্টিপাত হয়েছিল, এই জন্য হয়তো পাহাড় ধস। এখান থেকে মনে হয় বলিপাড়া ক্যাম্প, বলিপাড়া 13 কিলোমিটার। এখন হচ্ছে 451, 13 কিলোমিটার 22 মিনিটে আমি কি যাইতে পারবো, দেখা যাক। তবে এদিকে রাস্তা ভালো না, আর মেঘ তো আজকে অনেক। এইদিকে তো মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হইলে রেইনকোট খুলে পড়তে হবে আর কি। আমি জাস্ট উইন্ড ব্রেকার পরে যাইতেছি, কারণ এইদিকে মনে হচ্ছে বৃষ্টি। কনফিউজড। ওরে বাবা, আচ্ছা নিচু পাহাড়। আল্লাহ আল্লাহ করে ধানচি ঢুকে যেতে পারলেই আমি খুশি। আমার খেয়ালই ছিল না এখানে যে 6টার মধ্যে থাকতে হয় বা এরকম কিছু। ওয়েদারটা দেখেন ভাই, মাথা নষ্ট ওয়েদার। যেমন ওয়েদার তেমন রাস্তা, ও মাই, সব কিছু মিলে 100-100। এদিকে তো টোটালি ভালো। এদিকে দেখেন টোটাল পাহাড়ে জুম চাষ হয়, এখন পুরা খালি। এই সাইডে খালি, মনে হয় ফসল তুলে ফেলছে। এই হচ্ছে পাহাড়ের রূপ, মাঝখানে লাইট, আর হচ্ছে উপরে মেঘের ছায়া, এইখানে মেঘের ছায়া, মানে অস্থির। হোয়াট এ বিউটি। আর ওই যে ব্রিজ, এটাই কি থানচি ব্রিজ নাকি আমি তো বুঝতেছি না, তবে জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ। অ্যান্ড মেবি ওই যে ওইখান দিয়ে আমি নামবো আস্তে আস্তে। লুক এট দ্য বিউটি ম্যান। বান্দরবান আসলেই খুব সুন্দর। আমি তো জাস্ট সাজেক গেছিলাম, বাট সাজেক অ্যান্ড বান্দরবান ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। সামনে ঝুঁকিপূর্ণ বাঘ, এটা মেবি ওই বাঘটাই। আমরা অনেক নিচে আছি, গাড়িগুলোর অবস্থা খারাপ হয়ে যেতেছে। বান্দরবান, মাইটি বান্দরবান, নাইস। আমার মনে হচ্ছে আমি ক্যামেরা নাই না সবচেয়ে বড় ভুল করছি। মানে ড্রোন দরকারই ছিল না, ড্রোন থাকলে কয়েকটা শট পাওয়া যায়, বাট আমি যদি জাস্ট ক্যামেরা আনতাম আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম। আফসোস লাগতেছে। বিপজ্জনক মোড়। সাথে
নাইস এনভায়রনমেন্ট। জাস্ট চিন্তা করেন এইসব জায়গায় যদি রাত্রেবেলা কেউ গাড়ি চালায়, ওরে ভাই কী যে হবে, ভয়ে কুল জায়গায় পর মরে যাবো আমি নিজেই। অনেকক্ষণ উপরে ছিলাম, নীলগিরি মেবি অনেক উপরে, আর থানচি হয়তো নিচে। জাস্ট বাঘগুলো একটু খেয়াল করেন, মানে এত সুন্দর জায়গা যে ক্যামেরা অন করছি কথা কইতে মন চাইতেছে না, এইরকম। আর একটু আগে রওনা দেওয়া উচিত ছিল এইদিকে। এখানে একটা মানুষের আকৃতি দেওয়া, মানে এটা ছিল খুব সম্ভবত কোনো একটা রোড সাইন, বাট এখানে দেওয়া হচ্ছে মানুষের আকৃতি, সেইখানে আবার ঢালাই দেয়া। আচ্ছা, নাইস। আই থিঙ্ক আমি এতক্ষণ পাহাড়ের অনেক উপরে ছিলাম, দ্যাটস ওয়াই ইঞ্জিনের সাউন্ড অনেক বেশি লাগছে। আর এখন হয়তো একটু নিচে নামতেছি, এই জন্যে ইঞ্জিনের সাউন্ড তেমন লাগতেছে না। ওয়াও ওয়াও ওয়াও, মেবি মোটামুটি সমতলে চলে এসছে আর কি। মাত্র চেকপোস্ট পার হইলাম, বিজিবির চেকপোস্ট আর কি। তো এটা নাকি 6টার মধ্যে বন্ধ করে দেয়। যাই হোক, আমার পারমিশন দিয়ে দিছে, আমি একলা মানুষ। এখন হচ্ছে থানচি থেকে যাচ্ছি। থানচি এখান থেকে ইন টোটাল 20 কিলোমিটার্স অলমোস্ট। দেখি থানচি পৌঁছতে কতক্ষণ লাগে। থানচি ইন টোটাল হচ্ছে 16 কিলো বাকি, বাজে হচ্ছে 6:45। আমি একটু ড্রোন উড়াইছি এখানে, মানে স্কোপ পাই নাই, একটু ড্রোন উড়াইছি। জায়গাটা সুন্দর, কিন্তু জায়গাটা এদিকে আবার একদমই অন্ধকার। দেখেন দুই পাশে কিছুই নাই। সো পাহাড়ে রাতের বেলা রাইড করা লোকাল না হইলে ইটস টু মাচ রিস্কি। দিস ইজ দ্য রিজন আমি হচ্ছে এখন একটু টাইম না যাব, যাতে আল্লাহর রহমতে কোনো অসুবিধা না হয়। কারণ ওইখান থেকে 6টার পর নাকি কাউরে এখান থেকে বের হইতে দেয় না। 6টার পর এই দিক থেকে যদি কাউরে বের হইতে না দেয়, সো অবশ্যই এইখানে একটু ঝামেলা আছে। কারণ 6টা বাজে বের হইতে দিলে হয়তো দিনের আলোতে সবাই চলে যায়। সো স্পিডে চলে যাই। কারণ আমি তো টোটালি একা। এখন যখন সন্ধ্যা হইতেছে, প্লাস লোকাল বলছে যে ভাই জায়গাটা ভালো না, মানে একটু কাবজাব আছে, এই জন্যে ধরেন আমিও একটু ভয় পাচ্ছি। ইনশাল্লাহ কিছু হবে না। টোটালি পাহাড় তো দেখেন, কিচ্ছু নাই, জনমানবহীন এরিয়া। সন্ধ্যা হওয়ার কারণে আমি খুব ভয় পাইতেছি। যে কেউ এইসব জায়গায় ভয় পাবে, কারণ সামনে প্রবলেম আর কোনো চেকপোস্টও নাই। ছোটোখাটো বাড়িঘর আছে। ড্রোন যেখানে রয়েছে এখানে ধরেন আমার 20 মিনিটের মতো টাইম গেছে।
বাবা এনে দিয়ে গরু রাস্তার মধ্যেই থাকে। যাক, ভয় পেয়ে গেছিলাম। খুব সম্ভবত সামনে যে সিটিটা আছে এটাই থামছি।